দিল্লিতে নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ হাইকমিশন। তবে হাইকমিশনের সামনে মারমুখী বিক্ষোভ নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যকে এবার বিভ্রান্তিকর প্রোপাগান্ডা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রেস নোটে আরও জানান, বাংলাদেশে হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘন করার মতো কিছু দিল্লিতে ঘটেনি। এদিকে ভারতের প্রেস নোট প্রত্যাখ্যান করেছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দিল্লির ঘটনাকে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ করে উত্তেজিত জনতা। দেয়া হয় নানা হুমকিমূলক স্লোগান। এ বিষয়ে বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ জানান, শনিবার রাতে 3টি গাড়িতে করে কিছু লোক এসে বাংলাদেশ ভবনের গেটে দাঁড়িয়ে চিৎকার করে। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বাংলাদেশ হাউসের গেটে ঢুকে বাংলাদেশের দূতকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হয়। এরই প্রেক্ষিতে এক প্রেস নোট দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। তিনি জানান, 20-25 জন যুবক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে সনাতন ধর্মের দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে স্লোগান দেয়। নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘন কিংবা নিরাপত্তা পরিস্থিতি তৈরির মতো পরিস্থিতি হয়নি বলে জানান তিনি। প্রেস নোটে আরও বলা হয়, বাংলাদেশের পরিবর্তনশীল পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ জানাচ্ছে ভারত। এরপরই ভারতের প্রেস নোট প্রত্যাখ্যান করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতের প্রেস নোটে বিষয়টি সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যা বাংলাদেশ গ্রহণ করছে না। এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। শুধু ওই হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তারা আরো অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে, যেটুকু আমরা তথ্য পেয়েছি। সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে, কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন, এসে এখানে হুমকি দিতে পারবে কেন। পাশাপাশি তিনি জানান, একজন বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা কেন সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে তা অপ্রাসঙ্গিক। বাংলাদেশ এরই মধ্যে যথাযথ ব্যবস্থা নিয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন, ঢাকা।